বন্ধুরা, আজ একটি রাক্ষস দানবের গল্প বলবো। গল্পটি শেষ পর্যন্ত দেখুন, অনেক ভালো লাগবে। রোহিতপুর জঙ্গলে একটি রাক্ষস ছিল। সে বলতো প্রতিদিন, না, মানুষের গুস্তু খেতে কি শান্তি লাগে, কিন্তু অনেক দিন ধরে মানুষ খেতে পারি না। এই অমাবস্যার মধ্যে যদি একটি মানুষ খেতে পারি তাহলে আমি 1000 বছর বেঁচে থাকতে পারবো, কিন্তু মানুষই তো কোথাও পাচ্ছি না। একটি মানুষ যদি পেতাম তাহলে ওই মানুষটাকে খেয়ে আমি 1000 বছর বেঁচে থাকতাম। যাই একটা শিকার খুঁজে আনি, তাহলে আমি 1000 বছর বেঁচে থাকতে পারবো। তখন সে গুহা থেকে বের হয়ে হাঁটতেছে। এদিকে আবার একটি মেয়ে পানির জন্য সে আসতেছে অন্য একটি গ্রাম থেকে। তখন সে হাঁটতেছে আর বলতেছে, পানি কোথা থেকে আনবো, কোথাও পানি পাচ্ছে না। তখন সে ওই জঙ্গলে ঢুকে পড়লো। তখন রাক্ষসটা দূর থেকে দেখে বলতেছে, এই মেয়েটাকে আমি এখন বন্দি করে রাখবো, তাহলে আমি অমাবস্যার সময় যদি এটাকে রক্ত চুষে খাই তাহলে আমি 1000 বছর বেঁচে থাকবো। তখন এটা বলে বলতেছে, না, একে আমি বন্দি করব কিভাবে? তখন সে একটি ঘরের ভিতরে গেল। তখন ওই মেয়েটি কোথাও পানি খুঁজে পাচ্ছে না। তখন ওই ঘরটির সামনে গিয়ে বলতেছে, বাড়িতে কেউ আছেন, বাড়িতে কেউ আছেন। তখন ওই রাক্ষসটি একটি মেয়ে এসে বলতেছে, কি হয়েছে তোমার? তখন সে বলতেছে, আমাদের গ্রামে পানি নেই, তোমাদের গ্রামে পানি আছে? তখন সে বলতেছে, হ্যাঁ, আমাদের এখানে পানি আছে, তোমার কতটুকু পানি লাগবে নিয়ে নাও। তখন সে বলতেছে, তাহলে পানি দাও। তখন তাকে বলতেছে, এই নাও একটি আপেল, এই আপেলটি খাও, তাহলে তুমি অনেক দূর থেকে এসেছো, তোমার ক্ষুধা লেগেছে, তুমি আপেলটা খাও। তখন সে বলতেছে, না, আমি আপেলটা খাবো না। তখন সে আপেলটা খেয়ে ফেললো। তখন খেয়ে ফেলতে সে অজ্ঞান হয়ে গেল। তখন তাকে বন্দি করে ফেললো। ওই রাক্ষসটা তখন বলতেছে, হা হা হা, তোকে বোকা বানিয়ে আমি বন্দি করে ফেলেছি। কিছুদিন পর অমাবস্যা রাত, ওই রাতে আমি তোকে খাবো, হা হা হা। এটা বলে সে রাক্ষসটা এখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর ওই মেয়েটার জ্ঞান ফিরলো। জ্ঞান ফিরে বলতেছে, বাঁচাও বাঁচাও, আমাকে কে বন্দি করেছে, আমি কিছুই বুঝতে পারতেছি না। তখন এটা বলে বলতেছে, আমি এখানে বন্দি হলাম কিভাবে? তখন সে মনে করে দেখলো ওই রাক্ষসটা তাকে একটি আপেল খাওয়াইছিল, সেই কারণে সে অজ্ঞান হয়ে গেছিল। তারপর তাকে বন্দি করে ফেললো। তখন সে বলতেছে, আমাকে বাঁচাবে কে, এখানে তো কেউ নেই। তখন এটা বলে সে মন খারাপ হয়ে বসে আছে। এদিকে রাক্ষসটা হাঁটতেছে আর বলতেছে, একটি শিকার পেয়েছি, একটি মানুষ পেয়েছি। এই মানুষটাকে তো অমাবস্যা রাতে আমি খাবো। এখন ক্ষুধা লেগেছে, এখন কি খেতে পারি? কোথাও তো কোনো খাবার দেখতে পাচ্ছি না। তখন এটা বলে সে হাঁটতেছে। কিছুক্ষণ পর সে অনেক ঘোরাঘুরির পর কোনো খাবার পেল না। তখন সে বাসার দিকে রওনা দিল। বাসায় এসে পড়লো। তখন ওই মেয়েটা বলতেছে, রাক্ষস ভাই, আমাকে বন্দি করেছো কেন? তখন সে বলতেছে, হা হা হা, তোকে আমি অমাবস্যা রাতে খাবো, হা। তখন সে বলতেছে, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এই বনে আসবো না। তখন সে বলতেছে, আমি তোকে যদি খাই তাহলে আমি 1000 বছর বেঁচে থাকতে পারবো, তোকে আমি ছাড়বো না। তখন সে বলতেছে, ছেড়ে দাও। তখন সে বলতেছে, না, ছাড়বো না। এটা বলে সে এখান থেকে চলে গেল। তখন সে একটি পাখি দেখতে পেল। তখন পাখিটাই তার কান্না দেখে বলতেছে, কি হয়েছে তোমার? তখন সে বলতেছে, আমাকে একটি রাক্ষসে ফল খাওয়াই আমাকে বন্দি করে ফেলেছে, এখন আমি মুক্তি পাবো কিভাবে? আমাকে বলি অমাবস্যা রাতে মেরে ফেলবে। তখন সে বলতেছে, হায় হায়, তাহলে আমিও তো ওই রাক্ষসের সাথে কিছু করতে পারবো না। তখন সে বলতেছে, বন্ধু, তুমি ছাড়া আমাকে বাঁচানোর মতন কেউ নেই। তখন সে বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। তখন সেখান থেকে সে চলে গেল উড়ে। তখন উড়ে একটি ঘাসের ডালে বসে বলতেছে, হায়, আমার বন্ধুকে কিভাবে বাঁচাবো? ওকে যদি আমি না বাঁচাতে পারি তাহলে ওকে তো মেরে ফেলবে ওই রাক্ষসটা, এখন আমি কি করব? তখন সে রাস্তা দিয়ে এক লোক হেঁটে যাচ্ছে। তখন সে লোকটাকে বলতেছে, ও ভাই শুনো। তখন সে বলতেছে, কি হয়েছে, এভাবে ডাকতেছো কেন? তখন সে বলতেছে, একটি রাক্ষসে আমার এক মেয়ে বন্ধুকে আটকিয়ে রেখেছে, তুমি তাকে বাঁচাতে পারবে? তখন সে বলতেছে, রাক্ষস আটকে রেখেছে, তাহলে তো আমাকেও বন্দি করে ফেলবে। তখন সে বলতেছে, তুমি যদি না বাঁচাও তাহলে তাকে মেরে ফেলবে, এই বনে কোনো মানুষ নেই। তখন সে বলতেছে, তাহলে তো বাঁচাতেই হবে।
কিন্তু কিভাবে বাঁচাবো? তখন সে বলতেছে, তুমি আসো দেখো বাঁচাতে পারো কিনা। তখন সে তার সাথে চলে গেল ওই মেয়েটির কাছে। তখন দূর থেকে দেখতে পারো ওই রাক্ষসটি মেয়েটির এখান থেকে কোথাও যেন চলে যাচ্ছে। তখন ওই মেয়েটির কাছে গিয়ে বলতেছে, কি হয়েছে তোমার? তোমাকে এভাবে বন্দি করে রেখেছে কেন? তখন সে সব খুলে বলল। তখন আবার তাকে যখন মুক্তি করবে তখন আবার ওই রাক্ষসটি তার দিকে রওনা দিল। তখন পাখিটা বলতেছে, তুমি এখান থেকে পালিয়ে যাও, তা না হলে তোমাকেও বন্দি করে ফেলবে। তখন সে তার কথা শুনে সেও পালিয়ে গেল এখান থেকে। তখন পাখিটাও এখান থেকে পালিয়ে গেল। তখন ওই রাক্ষসটা আসলো, এসে মেয়েটাকে বলতেছে, এখানে মানুষ এসেছিল নাকি? আমার নাকে ঘেরান আসতেছে। তখন সে বলতেছে, না না এখানে কোনো মানুষ নেই, আমি একাই। তখন বলতেছে, না তোর ঘেরান না তো এটা, এখানে কোনো মানুষ এসেছিল। তখন সে বলতেছে, কোন দিকে যেতে পারি? এদিক দিয়ে ঘেরানটা নাকে লাগতেছে। তখন বলতেছে, না এদিকে মনে হয় আছে। তখন এটা বলে সে এদিক দিয়ে যেতেছে ওই মানুষটাকে খুঁজতে। তখন সে যাচ্ছে এদিকে, আবার পাখিটা তাকে বলতেছে, ওই রাক্ষসটা যদি মানুষের জ্ঞান শুনতে পায় তাহলে তোমাকে ধরে ফেলে। তুমি গিয়ে এই গুহার ভিতরে লুকিয়ে পড়ো, তাহলে আমি রাক্ষসটাকে বলবো এখানে কেউ নেই। তখন সে বলতেছে, হ্যাঁ আমি তাহলে ওই গুহার ভিতরে যেয়ে লুকিয়ে পড়ি। তখন সে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি ওই গুহার ভিতরে লুকিয়ে পড়ো। তখন সে গুহার ভিতরে লুকিয়ে পড়লো। রাক্ষসটা তখন এদিক দিয়ে যাচ্ছে। তখন বলতেছে, এখানে তো ঘেরান নেই, এখন কোথায় গেল বুঝলাম না, এদিক দিয়ে তো ঘেরানটা আসছিল। তখন পাখিটাকে বলতেছে, এখান দিয়ে কোনো মানুষ গেছে? তখন সে বলতেছে, না না এখান দিয়ে কোনো মানুষ যায়নি। তখন সে বলতেছে, আমার নাকে তো ঘেরান এসেছে। তখন বলতেছে, না একজন এসেছিল এদিক দিয়ে চলে গেছে। তখন বলতেছে, তাই নাকি? তাহলে তো ওকে আমি খাবো। এটা বলে সে ওই মানুষটাকে ধরার জন্য এদিক দিয়ে চলে গেল। তখন পাখিটা দেখতেছে রাক্ষস চলে গেছে, আপনি গুহা থেকে বের হয়ে আসেন। তখন সে গুহা থেকে বের হয়ে আসলো, এসে বলতেছে, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। তখন সে বলতেছে, ধন্যবাদ দিয়ে দরকার নেই, আগে ওই মেয়েটাকে বাঁচাতে হবে। তখন সে বলতেছে, হ্যাঁ বাঁচাতে হবে। তখন তারা আবার ওই মেয়েটার কাছে গেল। তখন মেয়েটাকে কাছে যেতে ওই রাক্ষসটা আবার তাদেরকে দেখে ফেললো, দেখে তাদেরকে বন্দি করে ফেললো। তখন সে বলতেছে, আমাদেরকে ছেড়ে দাও। তখন সে বলতেছে, না তোরা সবাইকে আমি মেরে ফেলবো। তখন ওই পাখিটা বলতেছে, রাক্ষসের প্রান্ত থাকে একটা পাখির মধ্যে, ওই পাখিটাকে যদি মারতে পারো তাহলে ওই রাক্ষসটাকে মেরে ফেলতে পারবে। তখন সে বলতেছে, পাখিটা কোথায় আছে? তখন তারা বলতেছে, পাহাড়ের নিচে। তখন তাদেরকে বলতেছে, তাহলে কিভাবে যাওয়া? তখন সে বলতেছে, একজন এখান থেকে বের হতে হবে। তখন সে একজন এখান থেকে রাক্ষসটাকে ভুলবার বুঝিয়ে সে এখান থেকে বের হলো। বের হয়ে পাখিটার কাছে গেল। তখন রাক্ষসটা ওখানে গিয়ে বলতে, পাখিটারে ধরিস না, তা না হলে তোকে মেরে ফেলবো, ওটাকে মারিস না। তখন তার কথা না শুনে ওই ছেলেটা সেখানে ওই পাখিটাকে মেরে ফেললো। তখন রাক্ষসটা সেখানে মরে গেল। তখন মেয়েটা বলতেছে, তোমাকে অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। পাখিটাকে বলতেছে, বন্ধু তুমি না থাকলে আমার মনে হয় আর বাঁচতাম না। তখন সে বলতেছে, চিন্তা করো না। তখন এটা বলে পাখিটা চলে গেল। তখন ছেলেটা বলতেছে, তাহলে চলো আবার তোমাকে আমি তোমাদের গ্রামে দিয়ে আসি। তখন সে তার সাথে চলে গেল। তখন মেয়েটার সাথে ছেলেটার প্রেম হয়ে যায়। তারপর কি হয়েছিল বন্ধুরা, ওইটা দেখতে হলে কমেন্টে পার্ট 2 লিখে যাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।